একটা কল্পিত শত্রুকে সামনে রেখে তাকে টার্গেট করে গুলি করার মতন বোকামি কি আমরা করতে যাব? শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে? গণতন্ত্র কি তার আঁচলে বাঁধা জিনিস ছিল যে তিনি বেঁধে আটকে রেখেছিলেন? বলা হচ্ছে এই ঘোষণাপত্রই হবে আগামী দিনের দেশ পরিচালনার নির্দেশক, যার মধ্য দিয়ে কবর রচনা হবে মুজিববাদের। আসলে কি থাকছে এই ঘোষণাপত্রে? জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত টানা 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন করার লক্ষ্যে যে প্রাথমিক বিজয় হয়েছিল, প্রাথমিক বিজয়টা হয়েছিল যে যাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বলে আখ্যা দেওয়া হয়েছিল সেই শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেছিলেন এবং তিনি দেশ ত্যাগ করেছিলেন। তো এরপরে কথা এলো এরকম যে ফ্যাসিস্ট শাসকের পদত্যাগ হলেই কি ফ্যাসিবাদ দূর হবে? এখন আমরা যদি বিবেচনা করে দেখি, শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে কি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে? গণতন্ত্র কি তার আঁচলে বাঁধা জিনিস ছিল যে তিনি বেঁধে আটকে রেখেছিলেন? গণতন্ত্র হচ্ছে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে তিনি গলা টিপে মারার চেষ্টা করেছিলেন তার দলীয় ক্ষমতা দিয়ে, ব্যক্তিগত ইচ্ছা অভিলাষ দিয়ে। ফলে ব্যক্তিগত ইচ্ছা এবং অভিলাষ দিয়ে দেশ পরিচালিত হবে না, দমন পীড়ন দ্বারা দেশ পরিচালিত হবে না, এবং একটা মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার পরিবেশ থাকবে। এগুলো তো ছিল আমাদের আকাঙ্ক্ষা। আর তার সঙ্গে আকাঙ্ক্ষা ছিল ওই যে সাম্যের কথা বলেছিলাম আমরা স্বাধীনতার সময়, 52 বছরের সাম্যের দেখা মানুষ পায় নাই। ফলে বৈষম্যের হাত থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল। এই যে আকুতিগুলো নানা দাবির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। সেই দাবি কি আসলে এই যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র আমরা যদি বলি তার মাধ্যমে কি আসলে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন? আমি ঠিক জানি না যে তারা সেই দাবিগুলোকে প্রোক্লেমেশন নিয়ে আসবেন কিনা। তারা বক্তব্যটা উপস্থাপন করলে আমরা বুঝতে পারবো। কিন্তু খেয়াল করে দেখুন, এই আমাদের স্বাধীনতা থেকে 24-এর গণঅভ্যুত্থানের মাঝখানে আর একটা গণঅভ্যুত্থান আমরা করেছিলাম। সেটা 9 বছরের মানে স্বৈরাচারী সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা থেকে উচ্ছেদ করবার জন্য। তার আগের পদক্ষেপগুলো দেখুন। তার আগে মানে জিহাদের লাশকে সামনে রেখে সর্বদলীয় ছাত্রকে গড়ে উঠেছিল। তার আগে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গড়ে উঠেছিল। তার আগে সম্মিলিত সাংস্কৃতিক জোট গড়ে উঠেছিল, ঐক্যবদ্ধ নারী সমাজ গড়ে উঠেছিল, 17টি কৃষক সংগঠন গড়ে উঠেছিল, এবং 8 দল 7 দল 5 দলের নেতৃত্বে 19শে নভেম্বর একটা 3 জোটের রূপরেখা ঘোষিত হয়েছিল। ফলে 6ই ডিসেম্বর এরশাদ পদত্যাগের আগে তার কিন্তু পটভূমি রচিত হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে, এবং তাদের লক্ষ্যগুলো লিপিবদ্ধ হচ্ছিল, আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ হচ্ছিল। এবার শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ ঘটল। এইরকম অভ্যুত্থান বাংলাদেশ এর আগে গত 2টা অভ্যুত্থানে দেখেনি। তাহলে একটা অভূতপূর্ব গণজাগরণ হয়েছিল। কিন্তু 5 মাস পরে এসে যখন বলা হচ্ছে তারা একটা প্রোক্লামেশন অফ রিপাবলিক ঘোষণা করবেন, তখন মানুষের মধ্যে প্রশ্ন আসে, এটা তো শুরুতেই আমাদের বৈষম্য বিরোধী চেতনার মধ্যে ছিল, এখন নতুন করে লিখিত হবার প্রয়োজনটা কেন দেখা দিল? এবং লিখবেন যখন, ঠিক আছে তারা লিখুক, আমরা দেখি, কিন্তু লেখার আগে কিছু কথা যে বলছেন সেই কথাগুলো কিন্তু মানুষকে ভাবিয়ে তুলতে পারে। যেমন বলা হচ্ছে যে মুজিববাদের কবর দেয়া হবে। আচ্ছা, মুজিববাদ বলতে বাংলাদেশে কি কিছু ছিল? সেটা কি? মুজিববাদ বলতে তো দেশে কিছু ছিল না। ইলিয়াস খন্দকার, ইলিয়াস নামে এক ব্যক্তি, তিনি একটা বই লিখে, তোষামোদের বই লিখতে চেয়েছিলেন যে মুজিববাদ 1974 সালে, কিন্তু সেটাকে অন্য কেউ গ্রহণ করেনি এবং মুজিববাদ হিসেবে কোনো মানে এখানে ভিত্তি পায়নি। ফলে একটা কল্পিত শত্রুকে সামনে রেখে তাকে টার্গেট করে গুলি করার মতন বোকামি কি আমরা করতে যাব? যা ছিল না তাকে নাই করে দেওয়ার কোনো মানে হয়? এখন বলা হচ্ছে যে আমরা সংবিধানকে আমরা পুনর্লিখন করব। আচ্ছা, সংবিধান তো কোনো চিরস্থায়ী বিধান না, এটা ঠিক, কিন্তু যে সংবিধান তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই সংবিধানকে অন্তত বিবেচনা করতে হবে তার মধ্যে কি কি আকাঙ্ক্ষা ছিল এবং কোন কোন জায়গায় দুর্বলতা ছিল। জি, এই পয়েন্টে আসতে চাই। একটু এই প্রসঙ্গে যুক্ত করি। আমেরিকার সংবিধান রচিত হয়েছিল 8 বছর 9 বছর ধরে, সেই 1881 থেকে 1889 সালের মধ্যে, এবং 235 বছরের এই সংবিধানে 27টা সংশোধনী হয়েছে। পাকিস্তানের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 9 বছর, এবং 9 বছর পরে পাকিস্তান 56 সালে সংবিধান করার পর এখন পর্যন্ত 26টা সংশোধনী হয়েছে। ভারতের সংবিধান হচ্ছে 1952 সালে, তারপর ভারতে এরকম 32-33টা সংশোধনী হয়েছে, এবং ভারতে 1976 সালে ভারতের সংবিধান সংশোধন করে ওখানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কিন্তু
ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এসেছিল 72 সালে, আর ভারতে এটা নিয়ে এসেছিল 76 সালে। ফলে পৃথিবীর সমস্ত দেশের সংবিধানে কিছু সংশোধন হয়। ইতিহাসটাকে আমাদের দেখা দরকার, ইতিহাসের গতিপথটাকে দেখা দরকার, মানুষের আকাঙ্ক্ষা এবং আমাদের সক্ষমতা দুটোর মধ্যে সমন্বয় থাকা দরকার। তা নাহলে আমরা মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার চাইতে নিজেদের সক্ষমতাকে এত বড় করে বাড়িয়ে যেন না তুলি, যেটা মানুষের আকাঙ্ক্ষাকে আবার হতাশায় পর্যবসিত না করে। সেই দিকগুলো আমরা একটু আমাদের বন্ধুদেরকে স্মরণ রাখতে বলবো।